এদিকে রাসেল ভাইপারের ভয়ে স্বাভাবিকভাবে কৃষিকাজ ও গবাদি পশু পালন করতে পারছে না মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের কৃষকরা। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন পদ্মার তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারীরা। গত 4 মাসে চরাঞ্চলে সাপের কামড়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সপ্তাহখানেক আগে মানিকগঞ্জের হরিরামপুরে চরের জমিতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার দেখতে পান এক কৃষক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। পরে সেটি পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, ফসলের মাঠ, ঝোপঝাড়, এমনকি বসত বাড়িতেও এই সাপের দেখা মিলছে। এতে জেলা জুড়ে মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। সাপের কামড়ে প্রাণও হারিয়েছেন অনেকে। মেডিকেল পর্যন্ত পৌঁছাইতে এক একজন মারাও গেছে আর কি। অনেক জায়গায় নেওয়া হয়েছিল ওদের কাছে, বাঁচাইতে পারে। কামড় দিতে সাথে সাথে মারা গেছে, গালতে বিটা। এদিকে প্রায় প্রতিদিনই কেউ না কেউ এই সাপ দেখছেন যেখানে সেখানে। এর কামড়ে আহত হচ্ছেন অনেকে। তবে স্থানীয় হাসপাতালে আহতদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় তাদের পাঠানো হচ্ছে পাশের জেলার হাসপাতালগুলোতে। হাসপাতালে ওই ধরনের কোনো ট্রিটমেন্ট হয় না। এর আগে একজন ইনাদপুর থেকে কামড় দিল, তার কোনো ট্রিটমেন্ট হয় না। কৃষকের তো কৃষিকাজের উপর চলে, তাহলে তো লোকজন বাইরে তো লোকজন বাইরে কৃষকের না বাইরে, তাহলে তো পেটে বাদ যাইব না। চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় লোকবল ও পর্যাপ্ত অবকাঠামো স্থাপন না করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। ভেন্টিলেশনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো সেই ব্যবস্থাটা আমাদের এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাবদ্ধতা বড় সীমাবদ্ধতা। আর জনপ্রতিনিধিরা দাবি করছেন, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিষেধক, অ্যান্টিভেনাম সহ জরুরি চিকিৎসা সেবা বাড়ানোর। প্রতিদিনই একটা দুইটা করে পাবলিকে মারতেছে। এমন এলাকাটা এখন ভয়ে আতঙ্কে মৃত্যুর পরে, কারণ জানে এই সাপে কামড় দিলে আর বাঁচবে না। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবছর কোনো কারণে যদি বন্যা হয় বা অন্য কোনোভাবে এই সাপগুলো যদি অন্যান্য ইউনিয়নগুলোতেও ছড়িয়ে পড়ে, তাহলে এটা আসলে সত্যি একটা ভীতির বিষয় হয়ে দাঁড়াবে। মানিকগঞ্জ এবং এর আশপাশের এলাকা ছাড়াও রাসেলস ভাইপারের দেখা মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর সহ 27 জেলায়। আব্দুল হাল মামুন, ৭১। রাসেল ভাইপারের আতঙ্কে কৃষকরা মাঠে যেতে ভয় পাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। তাদেরকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন মানিকগঞ্জের জেলা প্রশাসন রেহানা আক্তার। জনাব রেহানা আক্তার, আপনাকে ৭১ দেশযোগে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরেই সারা দেশের এক আতঙ্কের নাম রাসেল ভাইপার, এবং মানিকগঞ্জেও যারা কৃষক রয়েছেন তারাও আতঙ্কিত এবং তারা ভয়ে স্বাভাবিক কাজ করছেন না, ফসলের যে কৃষিকাজ কিংবা গবাদি পশু পালন করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা কৃষকদের এই আতঙ্ক দূর করতে ও সুরক্ষা দিতে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন, কিংবা যারা চরাঞ্চলের কৃষক রয়েছেন তাদের জন্য কৃষি জমিতে কাজ করা জন্য কি গামবুট দেওয়ার কথা ভাবা যায় কিনা, কিংবা আপনারা ভাবছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন যে বিষয়টি আমাদের সকলকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটির মাধ্যমে সকলের কাছে একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে রাসেল ভাইপার, যেটা আর কি স্থানীয়ভাবে উলুগোড়া বা চন্দ্রবোড়া এই নামে অভিহিত করা হয়। এবং স্কটিশ হারপিটোলজিস্ট, যিনি 1796 সালে, যার নাম অনুসারে রাসেল ভাইপার হিসাবে আর কি এই সাপটাকে অভিহিত করা হয়, যেটাকে আমরা চিনি সেই নামে। তো এখন যে প্রেক্ষাপটে আমাদের মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলাতে, বিশেষ করে আজিমনগর এবং লেছুরাগঞ্জ, এই দুটো চর এলাকাতে এটার একটা অবস্থা দেখা যাচ্ছে। তো কৃষকদের মধ্যে আসলে যে আতঙ্কটা দেখা দিচ্ছে, এটা আসলে প্রকৃতপক্ষে সাপের যে অবস্থা, তার চেয়ে আতঙ্কের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে। তো আমরা চেষ্টা করছি আমাদের লেভেল থেকে এই আতঙ্কের জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে এবং তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। এবং যদি কেউ সাপে কামড়ে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে দেরি না করে, সময় নষ্ট না করে, তাৎক্ষণিকভাবে যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের জেলা পর্যায়ে হাসপাতাল আছে, সেখানে আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি আছে,
তো তাদেরকে আমরা চেষ্টা করছি যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, এবং তারা যখন ধান কাটবে সেই সময়টা তাদের গামবুট দিয়ে দেওয়া, এবং যখন তারা কৃষিকাজে যাবে তারা যেন লাঠি দিয়ে নাড়াচাড়া করে যে জায়গাটা গমন করবে সেই জায়গাটা যেন সেভাবে তারা গমন করে, যেন যদি কোনো ধরনের সাপ থেকে থাকে সেই শব্দে যেন তারা চলে যায়। আসলে সাপ হচ্ছে মানুষকে যেমন ভয় পায়, মানুষও সাপকে ভয় পায়। তো তারা কিন্তু সহজে এককভাবে অ্যাটাকের যে বিষয়টা, তারা যদি কনসার্ন হয় যে তাকে কেউ আক্রমণ করতে যাচ্ছে তখনই কিন্তু আক্রমণটা করে থাকে। আর রাসেল ভাইপারের যে বিষয়টা, সেটা এখন একটা আতঙ্ক হয়ে যাচ্ছে যে সাপটা খুবই বিষধর। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে তার চেয়ে বেশি বিষধর হচ্ছে গোকরা বা কেউটা সাপ। তো আমরা যদি স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান দেখি, সেখানে 2023 সালে যে পরিসংখ্যান, সেখানে দেখব যে প্রায় যে পরিমাণ সাপে আক্রান্ত হয়েছিল তার একটা 7,500 লোক কিন্তু তা মারা যায়, 4 লক্ষ আক্রান্ত হয়েছিল। তো সেই ক্ষেত্রে প্রয়োজনীয় যে পদক্ষেপ আমাদের উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমরা নিয়ে রেখেছি, আমাদের এনপি ভেনমের যথেষ্ট ব্যবস্থা আছে, আমরা অতিরিক্ত চাহিদাও দিয়েছি। পাশাপাশি এই সপ্তাহে আমরা একটি ব্যাপক হারে স্থানীয় সংসদ সদস্য যিনি আছেন তাকে সাথে নিয়ে আমরা সিভিল সার্জন, উপজেলার ইউএইচএফপিও, আমাদের ইউনো সাহেব এবং আমাদের যে পুলিশ জেলা পুলিশ যিনি আছেন, পুলিশ সুপার মহোদয়, সকলকে সাথে নিয়ে, এবং লোকাল জনপ্রতিনিধি যারা আছেন, উপজেলার চেয়ারম্যান, অল মেম্বার এবং চেয়ারম্যান এবং কৃষক এবং যারা মৎস্যজীবী, সকলকে সাথে নিয়ে আমরা একটা বড় আকারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে যাচ্ছি, যাতে সকলে বুঝতে পারে যে তাৎক্ষণিকভাবে যদি আক্রান্ত কেউ হয়ে যায়, সময় নষ্ট না করে যেন সরাসরি হাসপাতালে চলে আসে এবং চিকিৎসাটা গ্রহণ করে। আসলে এটা আতঙ্কের কিছু নেই, চিকিৎসা নিলে এটি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং পাশাপাশি তাদেরকে কিছু উপকরণ আমরা বিতরণ করতে যাচ্ছি, গামবুট থেকে শুরু করে টর্চ লাইট বা এই বিষয়গুলো, কারণ সাপটা কিন্তু মোটামুটি রাতের বেলায় কিন্তু বেশি চলাচল করে, আর এটা কিন্তু ঝোপঝাড় আর এইগুলোতে কিন্তু বসবাস করে, ক্ষেতগুলোতে। এবং আমরা জানি যে এখন যে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের যে খাবারের জন্য তারা কিন্তু চলে আসতেছে আশেপাশে আবাসিক এলাকাগুলোতে, এবং তারা ইঁদুরটা বেশি পরিমাণে খায়, যেখানে ফসলে যে ইঁদুরের বিষয়টা থাকে সেটার খাবারটা নেওয়ার জন্যই কিন্তু তারা ক্ষেতগুলোতে চলে আসতেছে। তো তাদের যদি একটা অবহেলনা করা যায়, সেক্ষেত্রে ইকোসিস্টেমটা যদি আমরা সাস্টেইন করে রাখতে পারি, তাহলে এই যে যত চলে আসাটা, এটা হয়তো অনেকটা কন্ট্রোল করা যাবে। তো মোট কথা হচ্ছে যে আমরা এই স্থানীয় যে জনগণগুলো আছে তাদেরকে আমরা সচেতন করা, এই লক্ষ্যেই কিন্তু আমাদের যে বিশাল একটি প্রোগ্রাম সেটি কিন্তু আমরা হাতে নিয়েছি, এবং আমরা এই সপ্তাহের মধ্যে সেটি করতে যাচ্ছি। নিশ্চয়ই সেক্ষেত্রে কৃষকদের যে আতঙ্ক একটা ভাব রয়েছে সেটাও কমে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব রেহেনা আক্তার আমাদের সাথে যুক্ত হবার জন্য।